যাচ্ছি পাসপোর্ট অফিসে, তাই আসলাম আগরতলাতে। আমি এখন আগরতলা রেল স্টেশনে আছি, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, 2 জুন এই মাসে অ্যাপ্লাই করেছিলাম 1,500 টাকা দিয়ে। আর 4 জুন মানে আজকে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট, তাই যাচ্ছি পাসপোর্ট অফিসে কাছারিপট্টিতে। বের হচ্ছে আগরতলা রেল স্টেশন থেকে, আর সামনে এসে ভিড় দেখতে পাচ্ছেন, চিরাচরিত দৃশ্য। অনেক যানবাহন দাঁড়িয়ে রয়েছে, কারণ রেল এসেছে প্যাসেঞ্জার নেওয়ার জন্য। রেল স্টেশন থেকে ডাইরেক্ট পুরাতন মোটর স্ট্যান্ডের অটো খুঁজে পাইনি, তো প্রথমে আমাকে বটতলা যেতে হবে। বটতলা থেকে অ্যাভেলেবেল রয়েছে পুরাতন মোটর স্ট্যান্ডের যানবাহন বা অটোরিকশা। অটোরিকশা থেকে আমার প্রিয় শহর আগরতলা শহরের কিছু সুন্দর দৃশ্য আপনাদের জন্য ক্যামেরাবন্দি করলাম। বটতলা এসে পৌঁছালাম, আগরতলার একটি অন্যতম ব্যস্ততম জায়গা। এবার পুরাতন মোটর স্ট্যান্ডের একটি অটো খুঁজব, তারপর নিয়ে যাব কাছারিপট্টি। মোটর স্ট্যান্ডের উপরে উঠলাম, কাছারিপট্টির সামনে মুখে নামা যাবে নাকি? দেরি হবো? আমি ওই পাসপোর্ট অফিসে যাবো আর কি, 10:30টায় টাইম। চলো। আমার অ্যাপয়েন্টমেন্ট টাইম ছিল সকাল 10:30টায়, কিন্তু রেল বিলোনিয়া থেকে আগরতলা এসে পৌঁছায় প্রায় 10:30টার সময়। তাই এখন 10:30টা পার হয়ে গিয়েছে, টাইম অতিক্রান্ত হয়ে গেছে, তাই একটু চিন্তায় আছি। সব কাগজপত্রের অরিজিনাল কপি এবং জেরক্স কপিগুলো নিয়ে আসলাম। ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সিটিজেনশিপ। কাছারিপট্টির গলির সামনে নামলাম, মেইন রোডে হাঁটছি দেখতে পাচ্ছেন। ঠিক এদিকটায় রয়েছে পুরাতন মোটর স্ট্যান্ড, আর আমি যাচ্ছি লেফট সাইডের এই গলি ধরে। এই গলিটার নাম রয়েছে কাছারিপট্টি আগরতলার। পাশের দোকানগুলোর দৃশ্য দেখলে অবশ্যই বুঝতে পারবেন কেন এই গলির নাম কাছারিপট্টি। সমস্ত বাসনালয়ের দোকানগুলো রয়েছে এই গলিতে। কাশের সেই কলসি, বাসনপত্র অবশ্যই দেখতে পাচ্ছেন। তো দর্শক, এসে গেলাম। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই পাসপোর্ট অফিস। এই বিল্ডিংয়ের মধ্যে রয়েছে, এখানেই আগরতলার পাসপোর্ট অফিস। এই যে সামনে লেখা রয়েছে পাসপোর্ট পরিষেবা কেন্দ্র। অফিসের ভিতরে প্রবেশ করছি, সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, এবং এখানে ক্যামেরা নট অ্যালাউড। তো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখতে পাচ্ছেন, সব কাগজপত্র দেখানো হয়ে গেল, টিকমার্ক দিয়ে দিয়েছেন এবং একটা নাম্বারও দিয়ে দিলেন। বের হয়ে গেলাম পাসপোর্ট অফিস থেকে। প্রায় 11টা 10 মিনিটে ভিতরে প্রবেশ করেছি। এখন বাজছে 1:45। তাহলে প্রায় 1 ঘন্টা 40-45 মিনিট সময় লাগলো। যথেষ্ট ভিড় রয়েছে ভিতরে। তো এরপর পুলিশ স্টেশন ভেরিফিকেশন হবে। জাস্ট অফিস থেকে বের হলাম। জ্যাকসন গেট, আগরতলা পাসপোর্ট পরিষেবা কেন্দ্র, সেই মেইন বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমার পেছনে। পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্টের কাজ শেষ, তাই আবার ফিরে যাচ্ছি রেল স্টেশনে। রেল স্টেশন একদম, রেল স্টেশন স্টেশন একদম, স্টেশন। চলে এসেছে আগরতলা রেল স্টেশন। সামনে এসে মেইন গেটটা দেখতে পাচ্ছেন আগরতলা রেল স্টেশনের, এবং আমাদের জাতীয় পতাকাও দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি রেল স্টেশন আমাদের ত্রিপুরার রাজধানী আগরতলাতে। এবার টিকিট করে ট্রেনের প্রায় সময় হয়ে গেল। 1:40-এ ট্রেনটা আমাকে ধরতে হবে, বিলোনিয়া সাবরুমের উদ্দেশ্যে যে ট্রেনটি যাবে। সামনে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন। তো আমি টিকিট করেন 20 টাকা দিয়ে। ঘড়ির কাঁটা ঠিক 1:40-এ ট্রেন যাত্রা শুরু করলো সাবরুমের উদ্দেশ্যে আগরতলা থেকে। ট্রেন পার হচ্ছে মুহুরী নদী। মুহুরী নদীর ব্রিজের আওয়াজ শুনে বিলোনিয়াবাসী সতর্ক হয়ে যান যে সামনে বিলোনিয়া রেল স্টেশন রয়েছে, সেখানে নামতে হবে। বিলোনিয়া স্টেশনে নেমে গেলাম, আর এখানে আমি বাইকটা রেখে যাই প্রতিদিন রেল স্টেশনে। এই যে আমার বাহন, ঠিক মতো সুন্দরভাবে রয়েছে হেলমেট সহ।
2026 জুনের 2 তারিখ অ্যাপ্লাই করি পাসপোর্টের জন্য, 4 তারিখ অ্যাপয়েন্টমেন্ট, 15 তারিখ জুনের থানা ভেরিফিকেশন হয়ে যায়। 22 তারিখ আমাদের গ্রামের পোস্ট অফিস থেকে একটি ফোন যায় আমার কাছে যে আমার পাসপোর্ট এসে গেছে পোস্ট অফিসে। তো আমাদের গ্রামেরই রয়েছেন পোস্ট অফিসের একজন কর্মী, একই স্কুলে আমরা পড়াশোনা করতাম, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ওনার বাড়িতে গিয়ে আমি আমার পাসপোর্টটা কালেক্ট করি, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। খুব সহজে অতি দ্রুত 1 মাসের মধ্যে একেবারে স্মুথলি পাসপোর্ট চলে আসলো আমার হাতে।